হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমি মোহাম্মদ মাহফুজুর রহমান, মাহফুজ কুকিং চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আমাদের আজকের রেসিপি গুড় এবং নারকেল দিয়ে তৈরি মজাদার সুজির হালুয়া। তো চলুন রেসিপিটি দেখে আসা যাক। তা আমাদের সুজির হালুয়াটা রান্না করার জন্য আমি এখানে নিচ্ছি গুঁড়া দুধ, এখানে নিচ্ছি নারকেল কোড়া, এখানে নিচ্ছি গুড় আর একটু ঘি আছে, আর সামান্য একটু এলাচ ও দারচিনি। তো আজকে আমি গুড় ও নারকেল দিয়ে এই সুজির হালুয়াটা করব। এই হালুয়াটা একটু পাতলা পাতলা হবে। তো নারকেলটা আমার ফ্রিজে কোড়ায় রাখছিলাম, সেই নারকেলটাই নিছি। আর গুড়টাও আমার ফ্রিজেই ছিল, আমার ফ্রিজে 12 মাস গুড় থাকেই। তো চলুন আমরা এখন রান্নাটা শুরু করি। আমরা এখন সুজিটাকে একটু ভাইজে নেই। আমি সব সময় সুজিটা আগে ভাইজে নেই তেল ছাড়া। তেল ছাড়া সুজিটা ভাইজে নিলে এই সুজিটা খেতে অনেক মজা লাগে। সুজিটার একটা আলাদা ঘ্রাণ আসে। আমি ফার্স্টে তেল ছাড়াই সুজিটা ভাইজা নিতেছি। এখন তো গরমের দিন, এখন তো প্রচুর পরিমাণে সবজি পাওয়া যায় না। সকালে রুটি খাওয়ার জন্য অনেক ঝামেলা হয়ে যায়। তাই আমার বাচ্চারা আবার মিষ্টি জিনিসটা একটু বেশি পছন্দ করে। তাই আমি সকালের নাস্তার জন্য এই সুজিটারে রান্না করে রাখি। আমার সুজিটা ভাজা হয়ে গেছে। সুজিটাকে এখন আমি এখন ফার্স্টে আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এখন একটু ঘি দিয়ে দিব। এবার দারচিনি ও এলাচিটা দিয়ে দিই। এখন সুজিটাকে আমি আরেকটু ভালো করে তেল দিয়ে ভেজে নিব। আমার সুজিটা ভাজা হয়ে গেছে। এখন এই সুজিটার মধ্যে আমি ঠান্ডা পানি অ্যাড করব। সুজি ভাজার পরে কখনোই সুজির মধ্যে গরম পানি দেওয়া যাবে না। গরম পানি দিলেই সুজি দলা হয়ে যাবে। এখন এই সুজিটার মধ্যে আমি ঠান্ডা পানি অ্যাড করলাম। এই যে ঠান্ডা পানি অ্যাড করার কারণে সুজিটা আমার দলা ধরবো না। এটার মধ্যে যদি গরম পানি অ্যাড করি তাহলেই এই সুজিটা দলা ধরে যাবে। এখন লবণ দিয়ে দেই, স্বাদ মতো লবণ। অনেকে মিষ্টি জিনিসের মধ্যে লবণ দেয় না, কিন্তু আমি লবণ ছাড়া কোনো জিনিসই রান্না করি না। তারপরে এখন নারকেল কোড়াটা দিয়ে দিতেছি।
তারপরে এখন দিয়ে দিতেছি গুড়। এটা হলো সেই গুড়, আমি যে গুড়ের পায়েসটা দেখাইছিলাম সেই ঝিটকার গুড়। ঝিটকার গুড়ের টেস্টই আলাদা। এখন আস্তে আস্তে করে লাড়াচাড়া করে করে গুড়টাকে গলাইতে হবে। গুড়টাও গলবো আর আমার সুজিটাও সেদ্ধ হবে। গুঁড়া দুধটা একটু পরে দিব। এটার মধ্যে মতো করে পানি এবং পরিমাণ মতো দিচ্ছি। গুড়টা তো পরিমাণ দিতে হবে, যে যেটি খায়। কেউ একটু গুঁড়া বা একটু দিয়েও এই সুজিটা হতে পারে, আবার শুধু গুড় দিয়েও রান্না করা যায়। এখন আমি চাইখে দেখবো, যদি মিষ্টি কম হয় তাহলে একটু চিনি দিয়ে দিব। আমার সুজিটা ফুটতেছে, এখন আমি এই গুঁড়া দুধটা সুজির মধ্যে অ্যাড করে দিব। তারপরে দেখবো মিষ্টি হয়েছে কিনা। যদি মিষ্টি কম হয় তাহলে একটু চিনি দিয়ে দিব। গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে সুজি থেকে আলাদা একটা ঘ্রাণ আসতেছে। একেতে নারিকেল, তারপরে খেজুরের গুড়, তারপরে আবার গুঁড়ো দুধ। এটা গায়ের দুধ দিয়েও রান্না করা যায়, গুঁড়া দুধ দিয়েও রান্না করা যায়। আমি আজকে গুঁড়া দুধ দিয়ে রান্নাটা করলাম। এখন একটু দেখি সুজিটার মধ্যে মিষ্টিটা ঠিক আছে কিনা। যদি মিষ্টি কম হয়ে থাকে তাহলে একটু মিষ্টি দেওয়া লাগবে। এই সুজিটার মধ্যে মিষ্টি একটু কম কম হয়েছে। অনেকে কম খায়, অনেকে বেশি খায়, আমরা মিষ্টি একটু বেশি খাই। আমাদের মিষ্টি জিনিসের মধ্যে মিষ্টির পরিমাণ একটু বাড়াইয়াই দিতে হয়। আমটা আমটা মিষ্টি আমরা খুব একটা পছন্দ করি না, তাই এখন আমি এটার মধ্যে একটু চিনি অ্যাড করে দিলাম। হ্যাঁ, আমার সুজিটা রান্না করা কমপ্লিট। আমি আরেকবার চাইখে দেখছি, একদম মিষ্টি লবণ সব কিছু একদম পারফেক্ট আছে। আমি তো আজকে সুজিটা একটু লেটকা লেটকা করলাম। এটা তো প্রতিদিন রুটি দিয়ে খাওয়ার জন্য, এটা তো আর সেই সব রাতের হালুয়া না যে পিস পিস করে কাটবো। আমি এখন এটারে নামাই নেব। এটা রান্না করা শেষ। আমি এখন এই বাটিটার মধ্যে সুজিটাকে বাইরে রাখবো।
আমার সুজির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে। গুড় দেওয়া হয়েছে, তাই গুড়ের যে একটা কালার। তারপরে গুড়ের যে একটা ঘ্রাণ, খেজুরা গুড়ের জিনিসের মধ্যে যদি দেওয়া হয় একটু নারকেল, একটু দুধ, তাহলে সেটা তো আরো অনেক মজাদার হয়ে ওঠে। এই হালুয়ার সৌন্দর্যের জন্য একটু কিশমিশ দিয়ে হালুয়াটাকে একটু সাজায় নিলাম। আমরা যেইভাবে করে এই হালুয়াটা তৈরি করলাম, এই হালুয়াটা বক্সে ভইরা ফ্রিজে রাইখা দিলে 1 সপ্তাহ তো কমপক্ষে খাওয়া যাইবই। এটা ফ্রিজে রাইখা রাইখা খাওয়া যায়, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, গুড় এবং নারকেল দিয়ে তৈরি মজাদার সুজির হালুয়া। তো দেখুন, সুজির হালুয়াটা দেখতে কত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। তো আমাদের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটি বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। তো পাশাপাশি আমার যে ফেসবুক পেজ আছে, সেই পেজটা আপনারা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।